বামঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। রাধার থেকে গোপীগণ, লক্ষ্মীগণ, মহিষীগণ, চরাচর আরিকুল সৃষ্টি হয়েছেন। বুঝেছেন? তাই বাম ধারে থাকে না নারী? বলুন তো, বিয়ে করতে গেলে বউ ডান বাড়ে রাখে না বাম বাড়ে রাখে? আপনারা দাঁড়াইছিলেন না পর্যন্ত যাননি? মন্ত্রের বিয়ে না সিগনেচারের বিয়ে? ওই মালা বদল করে সিগনেচার করে বাড়ি আসে, হয়ে গেল। আবার কত কিছু ওই পানপত্র ধরে, কত সাত পাক ঘুরায়, কত বিধান আছে আমাদের, তাই না? বিবাহ করতে গেলে তা বউটা কোন বাড়ে রাখে? আপনারা কোন ধারে ছিলেন? এই ধারে না এই ধারে? বাম ধারে না? কেন বাম ধারে? যদি কেউ জিজ্ঞাসা করে যে তোরা যখন স্বামী স্ত্রী দাঁড়ালি, তা তুই তো স্বামীর বামে দাঁড়ালি কেন? কেন জানি দাঁড়াতে পারিসনি? বাবা এত টাকা দিয়েছে, তা আমি ও বাড়ে দাঁড়াবো কেন? আমি এই ধারে দাঁড়াবো। বাবা তো 1.5 লাখ টাকা না দেওয়া পর্যন্ত তোমার বাবা রাজি হয়নি, তো তোমার বাম বাড়ে আমি দাঁড়াতে পারবো না, আমি এই বাড়ে দাঁড়াবো বলে দেখেছো কোনোদিন? দেখুন, কেন জানো না? তাই জানো না যে কেন বাম ধারে দাঁড়াতে হয়? এইবার শুনে যান। এই শক্তি ভগবানের এই ধাদ্য তৈরি করা, তাই শক্তিকে সব বামে রাখে। বুঝেছ? গুরু রূপা সখী বামে, ডাইনে না। ইড়া কোন বাড়ে? ইড়ায় টানিবা শ্বাস, তাহলে তোমার মন বায়ু আপনি হবে বশ। ইড়া কোন বাড়ে? এই বাড়ে না এই বাড়ে? এই ধারে। আর শক্তি কোন বাড়ে? এই ধারে। তাহলে এদিকে টানাটানি করলে এই শক্তিকে জয় করতে পারবা, আর এদিকের খবর যে রাখবা না, এ শক্তি জয় করতে পারবা না। ভজন সাধন ওই পর্যন্ত। এটা কি ক্যাশ কলা? কিচ্ছু হবে না, একেবারে নগদ মাল, কোনো বাকি ঝুঁকি নেই। এই ফটকির মা, ফটফট করিস কেন? চুপ করিস কেন? বাম ভুজহি, বাম নয়নে ঘন চায়, ইশারা দেখাচ্ছে। যদি হরিভজন করতে চাও, এই মহাপ্রভুর ইশারাটাও দেখো। পদে বলছে বাম নয়নে ঘন চাচ্ছে, বাম দিকে। ভুজ মানে বাহু, হাত, এই বাম হাতের দিকে ঘন তাকাচ্ছে। কেন? এই ধারে থাকে সেই মহাশক্তি শ্রীমতী রাধারানী, যে আমার প্রেমের গুরু। আর জগৎ, তোমরা কীর্তন শুনছ, তোমরা যদি কীর্তনের সঠিক তত্ত্বটা বুঝে বাড়ি গিয়ে তোমরাও এই কাজ করতে পারো, তোমরাও শান্তি পাবা, আনন্দ পাবা। আমার যেমন 4 যুগ যুগল হয়ে আছি, যুগল ভাঙে না। পৃথিবী যতদিন থাকবে ততদিন ও যুগল ভাঙবে না। আর এই কর্ম যারা করতে পারবে, তারাও যতদিন পৃথিবীর মাঝে বেঁচে থাকবা, ততদিন পর্যন্ত তোমাদের যুগল ভাঙবে না। এই দেখো, এর ভিতরে নারী পুরুষ সব আছে। তাহলে এ দুটো যুগল করে রাখতে হবে। এ যুগল ভেঙে গেলে ওই যুগল ভেঙে যাবে। এই যুগল যদি রাখতে পারো, ওই যুগল আর ভাঙবে না। পারবা? আগে গীতা তত্ত্ব, আত্মতত্ত্ব, আর ভাগবত তত্ত্ব, ভাগে ভাগের তত্ত্ব। তাই প্রত্যেক গুরুদেবেরা বলে আগে গীতা পাঠ করো, তারপর ভাগবত পাঠ করো। না হইতে বর্ণবোধ, ভাগবত পড়ো, ভাগবতের কচু বুঝবা? আগে বর্ণবোধ আনো, গীতা পাঠ করো। গীতা তত্ত্ব মানে আত্মতত্ত্ব। আগে নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ঠিক করো, তারপর ওই জায়গায় যাও। তা না হলে মরবা, যেরকম মরছো এরকম মরবা, শান্তি পাবা। শান্তি যদি পেতে চাও, কীর্তন যা দিচ্ছে, এত টাকা খরচা করে, এত কাজ কামাই করে শুনছ, এই কীর্তনগুলো ভালো করে বাড়ি যে কাজে লাগানোর চেষ্টা করো, দেখবা শান্তি পাবা। বামনয়নে ঘন চাই, রাধা মোহন দাসিতে অবিলাসই, সেই চরণ জন পাই রাজচরণ। সেই বামানায়িকার চরণ। কে বামানায়িকা? নারীর সৃজন অতি সে কঠিন বিধি না জানিতে পারে। বিষ আর অমৃত একত্রে মিশ্রিতর ভিতরে অনালো শিখা। যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অনালো শিখা। পতঙ্গ দেখিয়া উড়িয়া পড়ায়, পুড়িয়া মরয় পাখা। তেমতি ভাবিয়া জগত পতঙ্গ কামানালে পুড়ি মরে। রসজ্ঞ যে যেন পান করে, সে যেন বিষ ছাড়ি অমৃতরে। নারীর ভিতরে এই
একটা বিষ আছে আর একটা অমৃত আছে, ও তো বুঝবে না, আপনারাই বুঝুন। বিষ আছে আর অমৃত আছে, বিষ খেলে মানুষ মরে আর অমৃত খেলে অমরত্ব লাভ করে আর মরে না। অমৃত সুধা ওই নারীর কাছে আছে। বাবা তা পেতে গেলে তোমার সাধন ভজন শিখতে হবে, শিখে সাধতে হবে, সেদে সেদে সেই অমৃত সুধা আনতে হবে। যোগ আছে, যোগাযোগের স্থলে মৃণাল পথে চলে, সহজ কমলে হয় সুধা বরিশ। তাহলে সে যোগাযোগ তুমি শিখবে না, সেই যোগাযোগের সংকেত কীর্তনে টাচ দিয়ে যায়। তাহলে সেই দেশের কীর্তনিয়া না হলে সে দেশের কথা বলতে পারবে না, এগুলো বাস্তব। তাই আজকের নারীর ভিতরে সেই অমৃত সুধা আছে, যদি কেউ পান করতে পারে সে অমরত্ব লাভ করে, নিত্য মরণের পথ থেকে নিজেকে রক্ষা করতে পারে। তখন কি হয়? পরম সুখ হয়, পরমানন্দ হয়। তাই রাধামোহন দাস যিনি এই পথখানা লিখেছেন তিনি শেষে কি বলছেন? সেই চরণ যেন পাই। রাধামোহন দাস চিত্তে অভিলাষ হই, চিত্তে মানে মনে, তার অভিলাষ আমি যেন সেই রমণীর চরণ পেতে পারি। বুঝেছেন? সেই রমণীর চরণ যেন পেতে পারি। কোন রমণী? যদি রমণী হয় তত্ত্বজ্ঞানী, সেই তো হবে কৃষ্ণ সেবার শিরোমণি। রমণী যদি তত্ত্বজ্ঞানী না হয়, ভজনের সিদ্ধি কোনোদিন পাবে না। রাধা মোহন আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার যাব শ্রীধাম বৃন্দাবন। কেননা নবদ্বীপে হলো গৌরলীলা, তাহলে গৌরলীলা হয়ে গেছে, এবার যাব বৃন্দাবন লীলা। তা বৃন্দাবন লীলা প্রবেশ করবার আগে আমরা শ্রীমতী রাধারানীর নামে একটু জয়ের ধ্বনি দেব। কেন? কৃষ্ণ যেমন রাধার জয় দিয়ে জয়ী হয়েছিল, যদি আমরাও একটু রাধার জয় দিয়ে যদি কোনোদিন জয়ী হতে পারি। ও মায়েরা, কৃষ্ণ ভজন যদি তুমি একদিন করেও মরতে পারো, তোমার নরজন্ম ধন্য। একদিন যদি কৃষ্ণ ভজন করে মরতে পারো, তবু তোমার জন্ম ধন্য। মনকে বুঝ দিতে পারবে। এগুলো বাস্তব। তা আসলে একটু আমরা জয়ের ধ্বনি দিয়ে যাই, বুঝেছেন? একটা বহিরঙ্গের একটা অন্তরঙ্গ, জয় দিলে জয়ী হবেই হবে। সবাই জয় দেন। জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, জয় রাজরাজেশ্বরী রাধা রানী কি, জয় শুভানু রাজনন্দিনী রাধা রানী কি। আমার অকল রাজা বলে দে না,
একেবারে মধুর সিধাম বৃন্দাবন এসে গেছে। ও মা, মনে করেন পাসপোর্ট ভিসা না লাগালে বৃন্দাবনে যাওয়া হবে না। আপনার টাকা আছে, পাসপোর্ট ভিসা লাগান, ওখানে গিয়ে যা পাবেন তার চেয়ে বেশি কিছু এ জায়গায় পাওয়া যাবে। কিন্তু এখানে আপনার মন তুষ্টি না। শাস্ত্র মানলে এটা এখানে তুষ্টি, আর না মানলে কিচ্ছু না। তাহলে শোনেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নো চমদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি কোন যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। আমি থাকি কোথায় জানো? যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে আমার মদ ভক্তার আগমন, সেইখানে আগমন। ও মায়েরা, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে থাকে না আনমন, সবার হয় এক মন। আর যেখানে হয় এক মন, সেই এক মনের মাঝে আমার গোবিন্দের আগমন। বুঝা গেল? আর যেখানে গোবিন্দের আগমন, সেইখানে তো সিধাম বৃন্দাবন। আপনি কোথায় যাবেন বৃন্দাবন খুঁজতে? এখানে ভক্তগণের আগমনে ভক্ত স্মরণধুলি ছাড়া ওই বৃন্দাবনও সার নেই, এখানেও সার নেই। যে যতটুকু পারো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় তোলো। বুঝেছ? তোমার এই বৃন্দাবনই তোমার ভজনে সার্থক করবে। এই মধুচ্ছিদম বৃন্দাবনী অনাধিরাদি গোবিন্দ আমার বৃন্দাবনে আছে, শাখা বৃন্দ নিয়ে বিনোদ খেলা খেলছেন। ওগো শাখার সঙ্গেতে কত রঙ্গে খেলা হরিতা আপনি খেলার লাগে না দর্শন আজকের খেলা হলো পাতা খেলা। যতগুলো রাখাল ততগুলো পাতা, কিন্তু তার ভিতরে একটা পাতা হলো ছিদ্র পাতা। ওই ছিদ্র পাতাটা ভালো পাতার সঙ্গে মিক্সড করে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু যে ওই ছিদ্র পাতাটা ধরবে সেই হবে দোষী এবং অপরাধী। তাহলে অপরাধী হলে তাকে সাজা পেতে হবে। খেলার ভিতরে যদি সাজা না হয়, খেলায় কিন্তু মজা হয় না। তা সাজা কি না, এখান থেকে এক একটা রাখালকে স্কন্ধে করে নিয়ে ওই বংশীপাটের তলায় নামাতে হবে। এই হলো তাদের সাজা। সিধাম হারে কাঁধে করে, সুবল হারে কাঁধে করে, যে যখন হারে কাঁধে করে নিয়ে যায়। আর মনে মনে বলে রাখালেরা, যেরকম আপনারা বলছেন, সারা জীবন শুধু হেরেই গেল, সবাই সবার কাঁধে চড়া হয়ে গেল।
একটাবার যদি কানাইয়ের কাঁধে চড়তে পারতাম, উফ, আমার না মনের বাঞ্ছা পূর্ণ হতো। সবাই মনে মনে বলছে কানাইয়ের কাঁধে চড়তে পারলে বাঞ্ছা পূর্ণ হতো। অন্তর্যামী ভগবান, সকলের অন্তরের খবর তিনি শুনতে পান। কৃষ্ণ তখন বলছে, ও আমার কাঁধে চড়া তোদের বড় শখ, তাই না? তো ঠিক আছে, আমি তো ভক্তবৎসল ভগবান, আমি যদি ভক্তের বাঞ্ছা পূর্ণ না করতে পারি, ভক্তবৎসল নামের আমার কলঙ্ক হবে। এইবার পাতাগুলো সঙ্গে এক করে নিয়ে আবার যখন ছড়িয়ে দিয়েছে, কৃষ্ণ ঠিক সেই ছিদ্র পাতাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। খেলার নিয়ম কানুন মেনে চলতে হবে তো, ভগবান হলেও তোমার রেহাই নেই। খেলছো আমাদের সাথে। এবার ছিদ্র পাতা ধরেছে, ঘুরে ঘুরে দেখে ছিদ্র পাতা কানাইয়ের হাতে। সিদাম তো আনন্দে লাফাচ্ছি, কি মজা কি মজা কানাই, আজ তুমি হেরে গেছো, আজ আমরা সবাই তোমার কাঁধে চড়বো। কৃষ্ণ বলছে, বেশ তো, কাঁধে চড়ি, কাঁধে চড়াই, করি ক্রীড়া রস বৃন্দাবনে সখ্যরসের, এই তো ভিয়ান, নে আয় আয় আয়। আমি তো সারা জীবন তোদের কাঁধে চড়ে গেলাম, তোরা একটা দিন আমার কাঁধে চড়বে তো আমার পরম সৌভাগ্য, আয় আয় আয়। সুবল ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কানাই রে, তোর পাতাটা আমাকে দে। কেন কানাই? এরা কে কতটুকু জানে আমি জানি না, কিন্তু আমি জানি যার পদছায়ায় বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ায়, যাকে কাঁধে করবার যোগ্যতা আমাদের আছে কিনা জানি না, কেমন করে তার কাঁধে চড়বো বল কানাই? তাই তোর পাতাটা আমাকে দে, তোর জন্য আমি এদের সবাইকে কাঁধে করে নিয়ে যাব। কানাই, তোর কমল অতি সুকমল অঙ্গে আমার কেমন করে চেপে বসবো বল? কৃষ্ণ বলছে, তাহলে তুই চড়বি না? না, তোর পাতাটা আমাকে দে, আমার পাতাটা তুই নে। সুবল, আমার মনে বড় সাধ ছিল, আমি তোদের মতো ভক্তকে একটু সেবা করব, সেটা বুঝি আমার জীবনে কখনো কোনোদিন হবে না, হবে না। সুবল রে, তোদের মতো ভক্তের চরণ সেবা বুঝে আমার জীবনে কখনো কোনোদিন হবে না, হবে না। কানাই, এ কানাই, তুই কাঁদছিস? আমি কি কাঁদছি? তুই তো আমাকে কাঁদাচ্ছিস। আমি কি করে কাঁদালাম? তুই আমার কাঁধে চড়বি না কেন? কানাই, জগতে সবই সইতে পারি, তোর নয়নের জল আমি সইতে পারি না। আয় কানাই আয়, আমি তোর কাঁধে চড়বো। চড়বি? হ্যাঁ চড়বো, আয় না। আস্তে আস্তে ভগবান, লীলাগুলো ভালো করে বুঝেন, ভগবান ভক্তের চরণ তলে মাথা নত করে দিল। যে ভগবানের সৃষ্টি জীব আমরা অহংকারী হয়ে কোনোদিন আমাদের মাথা নত হয় না। আর আজকে সেই ভগবান নিজে ভক্তের চরণে মাথা নত করে দিচ্ছে। মানুষ শুধু কীর্তন শোনো না, লীলা কিছু দেখো, পারো যদি কিছু শিখে নাও। এ কীর্তন শিক্ষার বস্তু। কীর্তন কোনো সাধারণ গান নয়, যাহার দ্বারা মানুষের আধ্যাত্মিক চেতনার জ্ঞান জাগ্রত হয়, তাই হলো কীর্তন। তাই আজকে ভগবান মাথা নত করে দিয়েছে। সখ্য প্রেমের ভক্ত সুবল সখা
কৃষ্ণের স্কন্ধে চেপে বসে মাথাটা বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, কানাই রে, কানাই রে, যদি কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা করে দিবি, ক্ষমা করে দিবি। ভগবান ভক্তকে কাঁধে করে নিয়ে দাঁড়িয়েছে। সুবল কৃষ্ণের মাথা ধরে কাঁধের উপরে কাঁধে, কাঁধের উপরে কাঁধে ভগবান সুবলের চরণ দুটি বক্ষ মাঝে জড়াইয়ে ধরে, ধরে নয়ন বাড়ি বর্ষণ করে, নয়ন জলে চর চরণ বক্ষে ধরে নয়ন জল চর ধুয়াই বুকে চরণ সেবা করে ভগবান ভক্তের চরণ সেবা করে, আমার ভক্তের চরণ বক্ষে ধরে আদি নয়ন এক এক করে সকল ভক্তকে সকল ভক্তকে এক এক করে বংশীবাটের তলায় নামিয়ে রেখে ভক্তবৎসল হরি ভক্তের বাঞ্ছা পূর্ণ করি রাখালগণকে ডেকে বলছেন, ওগো কহে ঘনশ্যাম, কহে ঘনশ্যাম
দাদার কাছে কাছে থাকিস, আমি একটু বন ভ্রমণ করে আসি। আবার আমার পিছু পিছু যেন তোমরা ছুটো না, তোমরা একটু দাদার কাছে কাছে থেকো, কেমন? এতে কহিয়া রাখাল গণে রাখিয়া করিলা গমন, আনহি ছল করি চল বটু আনহি ছল করি সুবল বটু গমন করিল অপূর্ব শোভা। ওহ, যার কুণ্ডের এত শোভা, না জানি তাকে দেখতে যে কত সুশোভন। হরে কৃষ্ণ। আমার এক মা একখানা বস্ত্র, একখান শ্রীমদ্ ভগবদ গীতা, একটা ফল, 10টি টাকা দান করেছেন। ভগবান যেন আমার রামচন্দ্র যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে। জয় শ্রীরাম। নিতাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। বাসন্তী কর্মকার, মনে হয় না আমি বুঝলাম মায়েরাই হবে। বাসন্তী কর্মকার 510 টাকা দান করেছেন। আমার প্রভু রামচন্দ্র যেন মায়ের বাঞ্ছা পূর্ণ করেন। আর এধারে 510 টাকা মানে কতটা ওজন আপনারা জানেন? আমার না এবারে ছিঁড়ে পড়ছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। কোন সুহৃদয় ব্যক্তি যদি এই ধারে আবার একটা দিয়ে দিত না, তাহলে আমি নিউট্রাল হয়ে যেতাম, টাল থাকতাম না। দেব মা কি একটা, দেখিস কত মা আছে, কি করবে? ফুলে দিতে হবে। হরে কৃষ্ণ। বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রচন্দ্র ঘোষ মহাশয়ের উদ্যোগে 1431 16 প্রহার ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন উৎসবাঙ্গন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রচন্দ্র ঘোষ মহাশয়ের নিজ আঙ্গিনা কি সাকরাইল মধ্যপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। আপনি নাকি তিনি? বাহ। आठों पौष 26 डिसेम्बर मंगलवार श्रीमद् भागवत पाठ पाठांत मंगल घटस्थापन शुभ दिवस कीर्तन श्रीमद् भागवत गीता पाठक श्रीमान रामेश्वर चैतन्य दास अरिपन कानाई बलाई आश्रम कागमारी शुभ दिवस कीर्तन स्वर्गीय भोलानाथ दास महाशयर दल ब्राह्मणकुशिया टांगाइल 9 पौष बुधवार अरुणोदय हईते
26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নিশি বসান পর্যন্ত 16 প্রহার ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তন। আর 11ই পৌষ 27শে ডিসেম্বর রোজ শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন এবং দুপুরে শ্রীমান মহাপ্রভুর ভোগ রাগন্তে প্রসাদ বিতরণ। 12ই পৌষ কুঞ্জভঙ্গ নগর কীর্তন জলকেলি দধিমঙ্গল মহন্ত বিদায়। নামসুধা পরিবেশনায় গৌরবাণী সম্প্রদায় মাস্টার সাদরঞ্জন বিশ্বাস ঝিনাইদহ, নবীন কিশোর সম্প্রদায় মানিকগঞ্জ, ব্রজের মাধুরী সম্প্রদায় পিরোজপুর, শ্রীরামকৃষ্ণ সম্প্রদায় সিরাজগঞ্জ, শ্যামাপূজা সম্প্রদায় গোপালগঞ্জ, ভাই ভাই সম্প্রদায় পাঁচকাহনিয়া। এইবার অষ্টকালী লীলা কীর্তন পরিবেশনায় শ্রীমতী তৃষ্ণা দেবনাথ বগুড়া, নরোত্তম দাস বাবলু সাফাই নবাবগঞ্জ, অন্তর মহন্ত বগুড়া। আপনারা সবাই আমন্ত্রিত, সবান্ধবে সবাই সেদিন উপস্থিত হইয়া ভক্তের বাঞ্ছা পূর্ণ করবেন। হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ।